রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। অর্থনৈতিক উন্নয়নের চিত্র দেখিয়ে দেশটিতে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পথে অনেকটাই এগিয়ে নরেন্দ্র মোদি। এবার 400-র বেশি আসনের প্রত্যাশা করছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। গেল 10 বছরের শাসনামলে আসলে কতটা উন্নত হয়েছে ভারত, আর অর্থনৈতিক পরাশক্তি হতে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভবিষ্যৎ সরকারের সামনে, তারই তুলনামূলক চিত্র তুলে ধরেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ভারতের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহৎ, প্রায় $3.7 ট্রিলিয়ন। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর শীর্ষ জিডিপির তালিকায় 4 ধাপ এগিয়েছে দেশটি। গেল কয়েক বছর ধরে নয়াদিল্লির জিডিপি প্রবৃদ্ধির হার 6%-এর বেশি। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠতে এই হার উন্নীত করতে হবে 8%-এ। অর্থনৈতিক উন্নয়নের ধারা চলমান রাখতে পারলে 2027 সাল নাগাদ ভারতের অবস্থান হতে পারে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই। বৃহৎ অর্থনীতির দেশের তালিকায় উপরে থাকলেও মাথাপিছু জিডিপিতে ভারতের অবস্থান 147তম। ধনী গরিবের মধ্যে আয়ের বৈষম্য পৌঁছেছে 100 বছরের মধ্যে সর্বোচ্চে। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুইদো কোজি জানান, আয়ের বৈষম্য কমিয়ে না আনতে পারলে ইকোনমিক সুপার পাওয়ার হওয়া কঠিন হবে ভারতের জন্য। চীনেরও 3 দশক পর অবকাঠামো খাতে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয় ভারতে। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দেশটির জাতীয় হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে 55,000 কিলোমিটার বা 60% সড়ক। এতে ব্যবসার সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে কর্মসংস্থান। অর্থনৈতিক সম্প্রসারণ বাড়ানোর জন্য অবকাঠামো খাতে চলতি বছর বাজেটে বরাদ্দ করা হয়েছে $134 বিলিয়ন। ডিজিটাল ইন্ডিয়া গড়তে 2009 সালে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে বড় বায়োমেট্রিক ডেটাবেস আধার প্রোগ্রাম। বিজেপি সরকার প্রকল্পটির মাধ্যমে সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলোয় দুর্নীতি অনেকটাই কমিয়ে এনেছে। অন্যদিকে ইউনিফাইড পেমেন্ট সিস্টেম বা ইউপিআই এর ব্যবহারে শুধু কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে প্রতিদিন ভারতে লেনদেন হচ্ছে লাখো কোটি রুপি। এতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো পূরণ সম্ভব হয়েছে মাত্র 6 বছরের মধ্যে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সক্ষমতা অনেকটাই দেখা যায় দেশটির পুঁজিবাজারে। ভারতে মূলত স্টক এক্সচেঞ্জ দুটি, এনএসই ও বিএসই। গেল বছর এক্সচেঞ্জ দুটিতে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বাজার মূল্য ছাড়িয়ে গেছে $4 ট্রিলিয়ন। তবে ম্যাকোয়ারি ক্যাপিটালের প্রতিবেদন বলছে, পুঁজিবাজার দুটিতে খুচরা বিনিয়োগকারীদের মালিকানা মাত্র 9%। অন্যদিকে প্রায় 20% মালিকানা আছে বিদেশি বিনিয়োগকারীদের। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাড়বে বিদেশিদের বিনিয়োগ। ভারতের নাগরিকদের গড় বয়স মাত্র 29 বছর হওয়ায় বিশ্বের অন্যতম কম বয়সী জনসংখ্যার দেশের স্বীকৃতি আছে নয়াদিল্লির ঝুলিতে। তবে বেকারত্বের দিক থেকেও ভারত রয়েছে প্রথম সারিতে। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদন বলছে, 2012 সালে দেশটিতে তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল 6.2%, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 10%। স্নাতক সম্পন্ন করা ব্যক্তিদের মধ্যে এই সংখ্যা প্রায় 30%। এতে অর্থনীতির আকার বাড়লেও এর সুবিধা ভোগ করতে পারছে না বৃহৎ জনগোষ্ঠী। ভূ-রাজনৈতিক অস্থিরতায় চীন থেকে নিজেদের কার্যক্রম বিকেন্দ্রীকরণ করছে বড় প্রতিষ্ঠানগুলো, যার সুযোগ এসেছে ভারতের ঝুলিতে। বিদেশি প্রতিষ্ঠান আকৃষ্ট করতে বিভিন্ন কর্মসূচি চালু করেছে মোদি সরকার। 14টি খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য খোলা হয়েছে $26 বিলিয়ন প্রণোদনা তহবিল। এতে অ্যাপল ডিভাইস প্রস্তুতকারক ফক্সকন কারখানা খুলেছে ভারতে। তালিকায় যোগ হতে পারে টেসলার নামও। অর্থনৈতিক পরাশক্তি হতে একে নরেন্দ্র মোদির কৌশলগত জয় হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। बड़ी संख्या में रोजगार बनाने की बात की है। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।